ব্যাক স্টেজ থেকে এসে চেলসিকে ধাওয়া করেন। এই বিশৃঙ্খলতার সুযোগ নিয়ে জেড কারগিল তার জেটেড ফিনিশার মেরে অ্যালবাকে পরাজিত করে টাইটেল রিটেন করেন। জেড কারগিলের অপ্রতিরোধ্য চ্যাম্পিয়ন রান অব্যাহত রাখা হলো। মাত্র 1 মিনিট 29 সেকেন্ডের এই ম্যাচে এটিই প্রত্যাশিত ছিল। ইউলিয়া এবং কিয়ানা জেমসের আগমনও ইঙ্গিত দেয় যে চেলসি গ্রিনকে ঘিরে একটি নতুন বহিরাগত ফিউড শুরু হতে চলেছে, যা ফায়ার গ্রিন পার্টনারশিপকে আরও দুর্বল করবে। ডাব্লিউডাব্লিউইর প্ল্যান জেটকে আপাতত শক্তিশালী দেখানো এবং অন্য স্টারদের নতুন ফিউড তৈরি করা। পর সেগমেন্ট 5-এ সোলো সাকোয়া এবং দ্য এমএফটি মাঙ্গা ফাটু এবং টামাটঙ্গা রিংয়ে এসে গত সপ্তাহের আঙ্কেল হাউডি এবং দ্য হোয়াইট সিক্সের আক্রমণ নিয়ে কথা বলেন। সোলো দৃঢ়ভাবে জানান যে এটি তার রিং, তার শো এবং তার ফ্যামিলি ট্রি। তিনি সরাসরি হোয়াইট সিক্সকে চ্যালেঞ্জ জানান। এরপরই লাইট অফ হয়ে যায় এবং দুই দল রিংয়ে একে অপরের উপর আক্রমণ করে। টামাটঙ্গা এবং এরিক রোয়ানের মধ্যে বিশেষ ফিজিক্যাল কনফ্রন্টেশন হয়।